আসমানি জ্ঞান যেটা আল্লাহ তাআলা তার বান্দাদের উদ্দেশ্যে নবীদের মাধ্যমে নাজিল করেন, অবতীর্ণ করেন, চেতনা বিনির্মাণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে ইলম। ইলমের মাধ্যমে যে চেতনা বিনির্মাণ হয়, পৃথিবীর কোনো কিছু দ্বারা এই চেতনা বিনির্মাণ হয়। যেমন কোনো ব্যক্তি একজন আল্লাহওয়ালা সহচর্যে যেও দিনদার হতে পারে, কোনো একজন ব্যক্তি বা কোনো একটা বই পুস্তক পড়েও দিনদার হয়ে যেতে পারে, কিন্তু দিনদারিত্বের এই চেতনাগুলো অত্যন্ত দুর্বল হয়ে থাকে। কিন্তু কোরআন ও সুন্নাহর জ্ঞানের মাধ্যমে যে দিনদারিত্ব আসে, এটা অত্যন্ত দৃঢ় হয়, মজবুত হয়, প্রতিষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ইসলামের আজকের প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কোরআন ও সুন্নাহর জ্ঞান কেন আমাকে শিখতে হবে এই বিষয়টা আলোচনা করি আপনাদের সাথে। কোরআন শরীফের দিকে যদি আমরা তাকাই, তাহলে আল্লাহ তাআলা নবীদের আলোচনা যখন করেন, তাদের সিরাত নিয়ে যখন কোরআনে আলোচনা করেন, তখন অপরিহার্যভাবে একটা কথা তার মধ্যে বলেন, সেটা হচ্ছে ওয়ালুতান আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আমি লুতকে ইলম দান করেছি। ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আমি মুসা যখন যুবক হলো তাকে ইলম দান করেছি। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আমি ইউসুফকে ইলম দান করেছি। দাউদ ও সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে বলছেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ও সুলাইমান ইলমা। দাউদ ও সুলাইমানকে আমি ইলম দান করেছি। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন ইয়া আবাতি কাদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়া। হে বাবা, আমার কাছে ইলম আসছে, আপনার কাছে ইলম আসে না, কারণ আপনি আমার অনুসরণ করেন, আমি আপনাকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দিব। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রত্যেক নবীর সিরাত যখনই কোরআন আলোচনা করে, তার ভিতরে অপরিহার্য একটা পাঠ উল্লেখ করে, আমি তাকে ইলম দান করেছি। অর্থাৎ কোরআনে আল্লাহ তাআলা বলছেন কোনো নবী এমন আসে নাই যাকে আসমানি ইলম বা জ্ঞান দেওয়া হয় নাই। এই জ্ঞান প্রত্যেক নবীকে কেন দেওয়া হতো, আজকে এটা নিয়ে 2 মিনিট কথা বলবো। আসমানি জ্ঞান যেটা আল্লাহ তাআলা তার বান্দাদের উদ্দেশ্যে নবীদের মাধ্যমে নাজিল করেন, অবতীর্ণ করেন, চেতনা বিনির্মাণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে ইলম। ইলমের মাধ্যমে যে চেতনা বিনির্মাণ হয়, পৃথিবীর কোনো কিছু দ্বারা এই চেতনা বিনির্মাণ হয়। যেমন কোনো ব্যক্তি একজন আল্লাহওয়ালা সহচর্যে যেও দিনদার হতে পারে, কোনো একজন ব্যক্তি বা কোনো একটা বই পুস্তক পড়েও দিনদার হয়ে যেতে পারে, কিন্তু দিনদারিত্বের এই চেতনাগুলো অত্যন্ত দুর্বল হয়ে থাকে। কিন্তু কোরআন ও সুন্নাহর জ্ঞানের মাধ্যমে যে দিনদারিত্ব আসে, এটা অত্যন্ত দৃঢ় হয়, মজবুত হয়, প্রতিষ্ঠিত হয়। কেন? নবীদেরকে অন্য কোনো মাধ্যমে দিনদারিত্ব না দিয়ে ইলমের মাধ্যমে তাদেরকে দিন শেখানোর কি অর্থ, এটা একটু বোঝা দরকার। মনে করেন একজন নবী, তাকে দাওয়াতের কাজ করতে গেলে ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হবে, রক্তাক্ত হতে হবে, চোখ যাবে, দাঁত যাবে, দেহ ক্ষতবিক্ষত হবে, মাতৃভূমির থেকে উৎখাত হয়ে যেতে হবে। তো প্রত্যেক নবী এই যে প্রতিকূলতার সম্মুখীন হন, এই টাইমে যদি তাদের দ্বীনি চেতনা, ইমানি চেতনাটা অত্যন্ত দুর্বল কোনো মাধ্যমে আসে, তখন এই প্রতিকূলতাকে মোকাবেলা করার সামর্থ্য তাদের থাকবে না। এই জন্য ইলমের মাধ্যমে তাদের ইমানি চেতনাকে জাগ্রত করা হয়, যাতে যত বড় প্রতিকূলতা হোক, যত বড় বাধা আসুক, সেটা পাহাড় সমান হোক, তবুও তার মোকাবেলায় যেন তারা দ্বীনের উপর, ইমানের উপরে দৃঢ়ভাবে টিকে থাকতে পারে। আর এই চেতনা ইলম ছাড়া সম্ভব নয়। যদি অন্য কোনো ওয়েতে আসে, আপনার দিনদারিত্ব আসে, ইমানি চেতনা আসে, তো ঠুনকো হবে, যে কোনো প্রতিকূলতা এটা দুর্বল হয়ে যাবে, কাজ নাও করতে পারে, নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এই জন্য ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের মধ্যে ওই চেতনা তৈরি করে দেন, যে চেতনা প্রত্যেক প্রতিকূলতায় টিকে থাকতে পারে, প্রত্যেক ঘাত প্রতিঘাতে অক্ষত থাকতে পারে, প্রত্যেক ঝড় তুফানে নিজ অবস্থানে টিকে থাকতে পারে। যেমন এটা একটা কলম, একটা উদাহরণ বলি, এটা একটা কলম। এখন একজন বলতেছে এটা একটা ক্যালকুলেটর, আরেকজন বলতেছে এটা একটা ফুটবল। আর আপনি কি করে বুঝবেন যে এটা একটা কলম? বলছে এই কলমের সঠিক পরিচয় যেটা, সেই পরিচয়টা এই কলমের যে প্রোডাক্টার কোম্পানি, সে বলবে যে এটা একটা কলম লেখার জন্য তৈরি করা হয়েছে, আর ওটা হচ্ছে কলম সম্পর্কে ইলম। আর এর বাইরে যে একটু ফুটবল বলছে আর ক্যালকুলেটর বলছে, এটা ভুল বলছে, এটা এই কলম সম্পর্কে জাহালত তথা মূর্খতা। তো ঠিক পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন, তিনি এই পৃথিবীকে কেন সৃষ্টি করেছেন, এটার পরিচয় কি, এটা কতদিন চলবে, আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে, কি উদ্দেশ্য আপনার, আপনার পরিচয় কি, আপনি কি ফুটবল না ক্যালকুলেটর, না আপনি আল্লাহর গোলাম? এই বিষয়গুলো, এই চেতনাগুলো তৈরির সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা ইলম। আর ওই ইলম আর ওই জ্ঞান, এটা নবীদেরকে আল্লাহ পাক দেন চেতনা বিনির্মাণের জন্য। সুতরাং আপনি এটাকে কলম ভাবছেন, কেউ যদি এটাকে ফুটবল বলে, নিশ্চয় আপনি পাগল বলবেন। কেউ যদি এটাকে ক্যালকুলেটর বলে, নিশ্চয় আপনি পাগল বলবেন। কেন বলবেন?
এর মূল কারণ হচ্ছে যে আপনার কাছে এই কলমের প্রোডাক্টের পক্ষ থেকে প্রকৃত এলেম বা জ্ঞান আসছে। সুতরাং পৃথিবীর কোনো ভুল ব্যাখ্যা আপনাকে এখান থেকে বিচ্যুত করতে পারবে না। ঠিক আল্লাহর পরিচয়, পৃথিবীর পরিচয়, আমার পরিচয়, এটা কেন, কে সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে, এই বিষয়গুলো আসমান থেকে নাজিল হওয়া এলেমের কারণে, জ্ঞানের কারণে এতটাই পরিষ্কার হয়ে যায় যে কেউ যদি এটাকে উল্টা কোনো ব্যাখ্যা দিতে চায় তো নবীরা সেটা কখনো মেনে নেন না, বরং এটাকে পাগলামে বা মূর্খতা বা অজ্ঞতা বলেই বুঝেন। এই জন্য নবীদের বক্তব্য তার কওমের উদ্দেশ্যে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামা, এই আয়াতগুলোর ভিতরে আপনি দেখতে পাবেন নবীদেরকে যখন ইসলামের প্রকৃত বার্তা বা চেতনা থেকে সরানোর কথা বলতে, তখন তারা এটাকে মূর্খতা বলে গালি দিত। আশা করি বুঝতে পেরেছে। তো আজকে আমাদের এই আলোচনার সারাংশ হচ্ছে ইলম, কোরআন ও সুন্নাহর জ্ঞান। এটা কিসের জন্য? এটা শক্তিশালী চেতনা বিনির্মাণ করার জন্য, প্রত্যেক বস্তুর আসল পরিচয় উন্মোচন করার জন্য, আর নবীদের দাওয়াতের পথে যত প্রতিকূলতা আসে ওই প্রতিকূলতাকে মোকাবেলা করার জন্য যে শক্ত চেতনা দরকার, ওই চেতনা ইলম ছাড়া পাওয়া যায় না। এটা হচ্ছে আজকের আমাদের এই ইসলামিক জ্ঞান, হচ্ছে ইলমের লক্ষ্য উদ্দেশ্য, এবং ইলম আল্লাহ পাক কেন প্রত্যেক নবীকে দেন আর এটা কেন মানব জাতির জন্য অপরিহার্য, এই আলোচনার সারাংশ হচ্ছে এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।